আসসালামু আলাইকুম, স্বাগত স্বাধীন মিডিয়ায়। প্রিয় দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি মূল ঘটনার একটি চ্যাপ্টার করা হয়েছে। সেখানে তদন্ত কমিশন তাদের তদন্তে হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত যা পেয়েছে তার বিবরণ তুলে ধরা হয়েছে। মূল ঘটনা 25 ও 26 ফেব্রুয়ারি 2009 দরবার হল। 25 ফেব্রুয়ারি 2009 সকাল 6টা থেকে 25 ফেব্রুয়ারি 2009 সন্ধ্যা 6টা পর্যন্ত। চলুন জেনে আসি। রিপোর্টে প্রথমে দরবার হলে দরবারের প্রস্তুতির বিষয়ে বলা হয়েছে। 25 ফেব্রুয়ারি 2009 তারিখে বিডিআর দরবার হলে অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর বিডিআর সদস্যদের বসার আয়োজন করেছিলেন 44 রাইফেল ব্যাটালিয়ন। নন কমিশনড অফিসার বা এনসিওরা সিপাহীদের পেছনে বেঞ্চে বসেছিলেন। জুনিয়র কমিশনড অফিসাররা বা জিওসিরা দক্ষিণ দিকে দুটি সারিতে বসেছিলেন এবং অফিসাররা দরবার হলের উত্তর দিকে 3 সারিতে বসেছিলেন। সিনিয়র অফিসার এবং সেক্টর কমান্ডাররা প্রথম সারিতে বসেছিলেন। বাকি অফিসাররা দ্বিতীয় এবং তৃতীয় সারিতে বসেছিলেন। তৃতীয় সারি পদক এবং পুরস্কারপ্রাপ্ত অফিসার, জেসিও এবং সৈন্যদের জন্য নির্ধারিত ছিল। দরবার হলে স্টেজের উপরে ডিজি ও ডিডিজির বসার আয়োজন ছিল। ইউনিটগুলোর হিসাব অনুসারে দরবার হলে মোট 2650 জন উপস্থিত ছিলেন, যার মধ্যে 133 জন কর্মকর্তা এবং 72 জন জেসিও ছিলেন। সূত্র সাক্ষী নম্বর 120 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল ইসলাম এবং সাক্ষী নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। দরবার শুরু। সকাল 9টায় ডিজি দরবার হলে পৌঁছান এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিব ডিজির হাতে প্যারেড হস্তান্তর করেন। ডিজি মেজর জেনারেল শাকিল এবং ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুল হক বারি বা এম বারি স্টেজের উপর নিজ নিজ আসনে আসন গ্রহণ করেন। ডিডিজি ডিজির ডান পাশে এবং সামান্য পিছনে অবস্থান গ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দরবার শুরু হয়। মেজর জেনারেল শাকিল সর্বপ্রথম সকলকে সম্ভাষণ জানিয়ে দরবার শুরু করেন। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি ডাল ভাত কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, সম্ভবত তোমাদের কারো কারো ডাল ভাতের হিসাবের ব্যাপারে নেতিবাচক মনোভাব আছে। আমি এখন কিছুটা হিসাব তোমাদেরকে বলছি। আমরা সর্বমোট ডাল ভাতে 400 কোটি টাকার লেনদেন করেছি। ইতিমধ্যে যারা তোমরা এর সাথে জড়িত থেকে কাজ করেছ তাদের সকলকে সকল দিনের সম্পূর্ণ ডিএ দেয়া হয়েছে এবং যারা ডাল ভাতের সাথে জড়িত ছিলে না তাদেরকেও 10 দিনের করে ডিএ দেয়া হয়েছে। এছাড়া সরকারের কাছ থেকে যে টাকা লোন নেওয়া হয়েছিল তার বেশিরভাগই ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। এখনো অনেক মালামাল আছে যা বিক্রয় করে বাকি টাকা পরিশোধ করা হবে। পরবর্তীতে অডিট কমিটির মাধ্যমে সম্পূর্ণ হিসাব বের করা হবে। তোমরা এই ভেবে নিশ্চিত থেকো যে লাভের সব টাকা তোমাদের কল্যাণেই ব্যবহৃত হবে। এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করেন, আপনারা কি এই বিষয়ে সবকিছু বুঝতে পেরেছেন? বেশিরভাগ সৈনিক তখন চুপ ছিল। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 120 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল ইসলাম এবং সাক্ষী নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান এবং ডিজির ভাষণ সংযোজনী 15। দুজন বিদ্রোহীর প্রবেশ। 9টা বেজে 10 বা 12 মিনিটে দরবার হলের দক্ষিণ পূর্ব দিক থেকে বেল্ট ও টুপি ছাড়া ইউনিফর্ম পরা 2 জন বিজিবি সৈনিক
অস্ত্র হাতে দৌড়ে স্টেজের উপর উঠে আসে। প্রথম জন ডিজিকে অতিক্রম করে চলে যায় এবং দ্বিতীয় জন তার রাইফেলটি মেজর জেনারেল শাকিলের কপালের বাম দিকে তাক করে। ততক্ষণে বেশ কয়েকজন অফিসার ও সুবেদার মেজর স্টেজে উঠে আসে এবং সৈনিকটিকে নিরস্ত্র করে। কর্নেল আনিস অ্যামুনিশন আনলোড করে রাইফেলটিকে সুরক্ষিত করেন। সে সময় সৈনিকটি মঞ্চের উপর পড়ে যায়। কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম সহ মঞ্চে থাকা অফিসাররা সৈনিকটিকে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী মঈনুদ্দিন হিসেবে শনাক্ত করে এবং তাকে বুটের ফিতা দিয়ে বেঁধে ফেলা হয়। অপর সৈনিক সিপাহী কাজল সে দক্ষিণ দিকের জানালা দিয়ে বের হয়ে গিয়ে সম্ভবত একটি গুলি করে। গুলির আওয়াজে দরবার হলের ভেতরে জাগো বলে একটি চিৎকারের সাথে সাথে সকলে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে এবং ২ মিনিটের মধ্যে দরবার হল খালি হয়ে যায়। সৈনিক ও জেসিওদের সাথে অনেক অফিসারও দরবার হল থেকে বের হয়ে যায়। দরবার হলে যারা থেকে যান তাদের মধ্যে ছিলেন ডিজি, ডিডিজি, ডিরেক্টর অফ ট্রেনিং বা ডিওটি কর্নেল আনিস, কর্নেল মশিউর, কর্নেল এমদাদ, কর্নেল জাহিদ, কর্নেল গুলজার, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, মেজর খালিদ, এইড ডি ক্যাম্প বা এডিসি ক্যাপ্টেন মাঝার, ক্যাপ্টেন তানভীর, মেজর সালেহ, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ, লেফটেন্যান্ট কর্নেল আজম, ডিএডি ফসিউদ্দিন, এনএসএ ও আরপি জেসিও, 2 জন ইমাম, ডাক্তার, লেফটেন্যান্ট কর্নেল ইয়াসমিন, ডাক্তার, মেজর রোকসানা, লেফটেন্যান্ট কর্নেল বদরুল, লেফটেন্যান্ট কর্নেল কাউসার, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর। এইসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 120 ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল ইসলাম, সাক্ষী নম্বর 42 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসমিন আক্তার, সাক্ষী নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান এবং সাক্ষী নম্বর 84 মেজর মোহাম্মদ জায়েদি আহসান হাবিব। কয়েদি সাক্ষী নম্বর 7 হাবিলদার ইউসুফও তার সাক্ষ্যে একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, দরবার হলের পিছনের দিকে তিনি বসেছিলেন। দরবার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন একজন সৈনিক একটি এসএমজি সহ স্টেজে উঠে পড়ে। আরেকজন সৈনিক এসএমজি সহ দরবারের ভিতরে ঢুকে পড়ে। এরপর হঠাৎ করেই দরবারে প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তখন হাবিলদার ইউসুফ দরবার হল থেকে বের হয়ে একটি ছাই রঙের গাড়ি দরবার হলের কাছে আসতে দেখেন। তিনি লক্ষ্য করেন গাড়িতে যারা বসে আছে সবাই ইউনিফর্ম পরা, কিন্তু কোনো র্যাঙ্ক তাদের গায়ে ছিল না। তিনি আরও লক্ষ্য করেন তাদের মাথার চুল ছিল বড়, তাদের হাতে এসএমজি ছিল। তারা কথাবার্তা বলে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িটি সদর রাইফেল ব্যাটালিয়নের রাস্তা দিয়ে সেক্টরের দিকে যেতে না যেতেই গোলাগুলির আওয়াজ শুনতে পান হাবিলদার ইউসুফ। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 7 হাবিলদার ইউসুফ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামী পর্বে আপনাদের জানাবো দরবার হলে আনুমানিক সকাল 9:30 থেকে সকাল 10:30 পর্যন্ত কি ঘটেছিল। সাক্ষীরা এসব তথ্য জানিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে স্বাধীন মিডিয়ার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।